হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেয়া শ্রাবণী ব্লগে সবাইকে নমস্কার জানাই। তো আজকে সারাদিন কী কী কাজ করছি সেটাই তোমাদেরকে দেখো। মা এবার বাসনগুলো সকালে ধুয়ে দিয়েছে, আমি বাসনগুলো উবুর করে নিলাম। সকালে মা প্রথমে উঠেছে বলে মা বাসনগুলো ধুয়ে নিয়েছে। আমরা রাতে অনেক রাত করে শুই, তো ওই জন্য আমাদের সকালে উঠতে একটু দেরি হয়ে যায়। ওই জন্য মাই আগে ওঠে, মা কখনো ধুয়ে নেয়, আমরা আগে উঠলে আমরা কখনো আগে ধুয়ে নিই। সবাই মিলেমিশেই করি আমরা ঘরের কাজবাজ। এবার আমি আমার ঘরটা ঝাড় দিয়ে নিলাম, নিয়ে তারপরে মায়ের ঘরের বিছানাটা তুলে নিলাম। মাই প্রতিদিন বিছানা তোলে, কিন্তু মায়ের শরীরটা খারাপ বলে আমি বিছানা তুলে দিচ্ছি। তো এবার বাবা কাজে চলে গেল। আমাদের বাছুরগুলোর চোখে কি হয়েছে তাই বাবা মা মিলে নুন জল দিচ্ছে। তো বন্ধুরা, তোমরা যদি কোনো ওষুধের নাম জানো প্লিজ আমাদেরকে কমেন্টে বলো। কালকে আমাদের গুরুদেবের অনুষ্ঠান ছিল বলে আমি, বৌদি, তোমাদের দাদাভাই সবাই মিলে গেছিলাম। তাই আমরা ওখানে খাওয়া দাওয়া করেছিলাম বলে শাড়িটা আমি ধুয়ে দিলাম। মা এই শাড়িটা আমার মা দুর্গাপুজোর সময় আগের বছর আমাকে এমনি বাড়িতে পরার জন্য কিনে দিয়েছিল। সুতির শাড়ি পরে ভালোই লাগে, এই জন্য। আমাদের বাড়ির জল ভালো না, তো ওই জন্য আমি টাইম কল থেকে জল এনে আমার শাড়িটা আমি ধুয়ে নিলাম। এবারে মা স্নান করে এসে গোপুগুলোকে স্নান করিয়ে দিচ্ছে, মায়ের পুজো দেবে। আমরা বেলাতে পুজো দিই। আমাদের 4টে গোপাল, দুটো গোপাল আমার, একটা গোপাল বৌদির, আর একটা গোপাল মা বৃন্দাবন থেকে এনেছে। তো মা সকালে পুজো দেয়, মাই পুজো দেয় সকালে। এবার মা জলটা টাইম কল দিয়ে এনেছে, আমি এবার বোতলগুলোকে গুছিয়ে নিচ্ছি। সব বাসি কাজ করার পরে আমি এবার ব্রাশ করে নিলাম। আর বৌদি গোপুর জামা কাপড় টাইম কল থেকে ধুয়ে এনে গোপুর জামা কাপড় বৌদি মেলে দিচ্ছে। এবার একটা কাকিমার কাছ থেকে আমাদের চা খাওয়ার বিস্কুট ছিল না বলে বিস্কুট নিলাম। এই কাকিমার বিস্কুটগুলো খুবই ভালো হয়। এবার মা গরুর দুধ দুইয়ে নিচ্ছে, মা গরুর দুধ বিক্রি করে, ওই জন্য মা গরুর দুধ দিয়ে নিচ্ছে। আমাদের এবার বৌদি চা করছে, সকালের চাটা বৌদিই করে, আমি মাঝে মাঝে চা খাই। এবারে বাড়ির সবাই মিলে এবারে চা খাচ্ছি। চা খেয়ে নিয়ে এবারে রান্নার কাজবাজগুলো করবো। এবার বৌদি মাছ কিনে নিল, নিয়ে এবার আমি ভাত বসাবো বলে চাল ধুচ্ছি। এবার ভাতে মা বললো পেঁপে শুদ্ধ দিতে, কারণ মায়েরকে ডাক্তার পেঁপে সেদ্ধ খেতে বলেছে মায়ের লিভারে প্রবলেম বলে। কালকে মা শাক কিনেছিল, সেই শাকটাই বৌদি আজকে বাচ্চে রান্না করবো বলে। তো আমাদের শাক সবজি কিছুই কিনতে হয় না, কারণ আমার শ্বশুরই সবজি বিক্রি করে বলে উনি সব আমাদের শাক সবজি দেয়। দেখো আমরা এদিকে কাজ করে গুছিয়ে পাচ্ছি না, আর ছেলেটা দেখো সব বোতলগুলো অগোছলো করছে। এত দুষ্টুমি করে না সারাদিন, একে নিয়ে পুরো পাগল হয়ে যায় আমরা। আর সারাক্ষণ বাইরে ঘোরা, ঘরে একটুও ঘরে থাকতে চায় না। দেখো কিরকম দুষ্টুমি করছে, কিন্তু খেতেই চাইবে না, শুধু দুষ্টুমি করার বেলা করবে। এবারে বৌদি মাছগুলো ধুয়ে নিচ্ছে, নিয়ে তারপর রান্না করবে। আমরা দুজন মিলেমিশে রান্না করি, কখনো ও রান্না করে, কখনো আমিও রান্না করি। এবার তেল গরম করে বৌদি মাছগুলোকে এবার ভেজে নিচ্ছে। আজকে বেশি কিছু করবে না, খালি আলু দিয়ে মাছের ঝোলই করবে। মাকে বাইরে সব গুছিয়ে দিয়েছি, মা উনুনে রান্না করছে। মা আর বাবা নিরামিষ খায়, তো ওই জন্য কখনো আমরা গ্যাসেও করে দিই, কখনো বাইরে উনুনেও করে মা। কারণ আর আমাদের রান্নাগুলো আমরা গ্যাসেই করি, কারণ মা আমাদের রান্নাগুলো বেশিরভাগ রান্নাটা মা বাইরেই করে নেয়। কারণ আমার শাশুড়ি নিরামিষ খায়, তো এই জন্য উনি মাছ মাংসের গন্ধ কিছুই নিতে পারে না। তাই আমাদের আমিষ রান্নাটা আমরা ঘরে করি। এদিকে একটা পাশের বাড়ির বোন দুধ দিতে এসছে, ওকে মা দুধ দিচ্ছে, ও ভিডিও করছে বলে লজ্জা পাচ্ছে। এবার আমি স্নান করে দুপুরের ঠাকুরের গোপালের চিরভোগটা দিয়ে দিলাম। তো বন্ধুরা প্লিজ আমাদের তো আজকের মতো আমাদের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে প্লিজ বন্ধুরা, প্লিজ। টাটা।